হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু মজার হতে চলেছে। তো কেন মজার? কারণ আজকে আমরা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখে তোমাদের মনে হবে যে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, যেন এটা দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন হচ্ছে। ঠিক আছে, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম হলো ভাইল্যাং। তো নাম শুনেই বুঝতে পারছো এটা একটু অন্যরকম। তো অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এই বছরই ডেভেলপ করা হয়েছে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যারা ডেভেলপ করেছে তাদের নাম হলো ঋষভ ত্রিপাঠী আর হচ্ছে অনিকেত সিং। তো ঋষভ ত্রিপাঠী গ্রোতে চাকরি করেন এবং অনিকেত সিং অ্যামাজনে চাকরি করেন। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন বললাম যে তোমাদের মনে হবে যে এটা দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন, কারণ এর সিনট্যাক্স, এই এমনভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে লেখা যে সিনট্যাক্সটাকে দেখে মনে হবে যে যেন দুটো বন্ধু কথা বলছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেইনলি ডেভেলপ করা হয়েছে টাইপস্ক্রিপ্টের ওপরে। তো টাইপস্ক্রিপ্ট কি? টাইপস্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্টেরই একটা সিমিলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন। তো টাইপস্ক্রিপ্ট মেইনলি মাইক্রোসফট ডেভেলপ করে এবং মাইক্রোসফটই বর্তমানে এটাকে মেনটেন করছে। তো টাইপস্ক্রিপ্ট নিয়ে আমরা পরে কোনো দিন অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমরা ডিটেলসে দেখবো এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে তোমরা একদিনেই শিখে যেতে পারবে। একদিন কি, জাস্ট 2 ঘন্টা তোমরা যদি একটু ভালো করে দেখো এবং একবার দেখলেই এটার কোডগুলো এত সহজ যে তোমরা সেটা ইজিলি শিখে যেতে পারবে। তো চলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বিষয়ে ডিটেলসে জেনে নেওয়া যাক। তো আমরা ভাইল্যাংয়ের অফিসিয়াল ওয়েব পেজে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভাইল্যাং। তো আর এই ল্যাঙ্গুয়েজটা যারা ডেভেলপ করেছে একজন অনিকেত সিং, একজন ঋষভ ত্রিপাঠী। তো তোমরা যদি তাদের সাথে কানেক্ট করতে চাও তো তাদের গিটহাব প্রোফাইলের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে অনিকেত সিংয়ের গিটহাব প্রোফাইল এটা এবং এটা ঋষভ ত্রিপাঠীর গিটহাব প্রোফাইল। তো তোমরা এখানে তাদের সাথে কানেক্ট করতে পারো। তো যাই হোক, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেটা ওয়েব পেজ, তো সেখানে খুব সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া রয়েছে এবং এখানে দেখো লেখা আছে টয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিটেন ইন টাইপস্ক্রিপ্ট, ঠিক আছে। তো এখানে একটা ইনবিল্ট কম্পাইলার রয়েছে যেখানে তোমরা কোড করতে পারো এবং রান করতে পারো। তো দেখা যাক, এবং এর ডকুমেন্টেশনটা খুব সুন্দর দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন লিখি তখন আমরা মেইনলি কী করি যে তার ওপেনিং স্টেটমেন্ট এবং ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে এবং ব্র্যাকেট দিয়ে প্যারেন্থেসিস দিয়ে এবং তার হ্যালো ওয়ার্ল্ড কোনো স্টেটমেন্ট প্রিন্ট করার আগে তার মেইনলি দুটো পার্ট থাকে, উপরে কিছু লিখি নিচে কিছু লিখি, তার ভিতরে আমরা মেইন কোডটা লিখি। তো পাইথনের ক্ষেত্রে সেটা লিখতে হয় না, জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয়, সেটা আলাদা ব্যাপার। তো বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই লিখতে হয়। তো দেখো এখানেও সেরকম রয়েছে। তো এখানে দেখো কি যে হাই ভাই বাই ভাই, কি বলছে হাই ভাই বাই ভাই, এর ভিতরে তোমরা কোড লিখতে পারো, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো, অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে যখন তোমরা কোড লিখছো এবং কোনো যদি প্রিন্ট স্টেটমেন্ট না থাকে বা কোনো স্টেটমেন্ট যদি কোনো কিছু রিটার্ন না করে, জাস্ট কোড লিখলে কিছু সেটা রিটার্ন করছে না বা প্রিন্ট করছে না, দেন সেই সব ক্ষেত্রে কী হয়, সেই সব ক্ষেত্রে সেটা আমাদের কোনো কিছু আউটপুটে দেয় না। কিন্তু এখানে যদি তুমি জাস্ট এটা রান করো কোনো প্রিন্ট স্টেটমেন্ট না দিয়ে বা কোনো রিটার্ন স্টেটমেন্ট না দিয়ে, তাহলে দেখো তোমাকে একটা স্টেটমেন্ট আউটপুটে দেখাচ্ছে শানদার ভাই, মানে যেন দুটো বন্ধু কথা বলছে নিজেদের মধ্যে, তুমি কোনো একটা কাজ করলে সেই জন্য তোমার একটা বন্ধু আর একটা বন্ধুকে উৎসাহ দিচ্ছে, ঠিক আছে, বা তোমাকে উৎসাহ দিচ্ছে। ওকে, তো আমরা এখানে কোড লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন আমরা প্রিন্ট স্টেটমেন্ট লিখি, এখানে আমরা লিখবো বল ভাই হ্যালো। ওকে, বল ভাই হ্যালো। তো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখো হ্যালো আউটপুটে চলে আসলো। তো এইভাবে আমরা বল ভাই, মানে অন্যান্য স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা প্রিন্ট স্টেটমেন্ট হয় সেটা এখানে বল ভাই, ঠিক আছে, মানে আমি যেন আমার একটা বন্ধুকে বলতে বলছি বল ভাই হ্যালো, তো সেটা আমাদেরকে আউটপুটে দিচ্ছে যে এটা কম্পিউটার এবং তোমাকে দুজনের বন্ধু বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তুমি কম্পিউটারের সাথে খুব ফ্রেন্ডলি একটা ইন্টারাকশন করছো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেন সেটাই করছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটারের সাথে হিউম্যান ইন্টারাকশনে সাহায্য করে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার যে ইন্টারাকশন করার যে মেথডটা সেটা খুব ফ্রেন্ডলি এবং তার ইন্টারাকশন করার যে সিনট্যাক্সগুলো সেটাও যেন দুটো বন্ধু কনভারসেশন করছে সেরকম মনে হচ্ছে। তো আরেকটা জিনিস দেখো, এখানে ধরো এই সেমিকোলনটা দিলাম না, এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো কি দেখাচ্ছে, আরে ভাই ভাই ভাই, সেই ফেমাস একটা মেম ছিল এটার উপরে লেখা ছিল, আরে ভাই 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 মেমে, সেই ফেমাস মেমেটার উপরে লেখা। তারপরে দেখো কিয়া কর রায় তু, অশ্বিনী গোভারের শার্ক ট্যাঙ্কের একটা ফেমাস ডায়লগ ছিল যে কিয়া কর রায় তু, তো সেই মেমেটার উপরে, সেটা নিয়ে অনেক মেমে তৈরি হয়েছিল, তো সেই মেমেটার উপরে এটা বেস্ট করে লেখা। তো পুরোপুরি একটা আদ্যবান্ত একটা মজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখানে বলছে যে আমাদের কি ভুল হয়েছে, বাই ভাই এক্সপেক্টেড সেমিকোলন, তো এখানে একটা সেমিকোলন এক্সপেক্ট করছে, তো এখানে একটা সেমিকোলন হবে। ওকে, তো এরপর যদি রান করি তাহলে দেখো আউটপুটে আসছে হ্যালো। ওকে, তো এবার দেখো এই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও তোমার ভেরিয়েবলস ডিক্লারেশন হয়। তো কিভাবে হয় দেখো,
এটাকে ক্লিয়ার করি। তো আমি যদি এটাকে রান করি তাহলে দেখো কিছু রান হবে না, কারণ কোনো প্রিন্ট বা রিটার্ন স্টেটমেন্ট নেই। কিন্তু আমি যদি এখানে লিখি বল ভাই এ, তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু 11 প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে দেখো কি বলছে, ভাই ইয়ে হ্যাঁ এ ইজ ইকুয়াল টু 10। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি, যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 2, 2 এর ভিতরে একটা স্ট্রিং পাস করছি, সি ইজ ইকুয়াল টু 15 একটা ইন্টিজার এগেইন পাস করছি। তো কি করছে, এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, অর্থাৎ এর ভিতরে যেটা থাকছে সেটাকে +1 করে দিচ্ছে, সেজন্য এ প্রিন্ট করলে 11 দিল। বি ইজ ইকুয়াল টু 21, বিটা প্রথমে আমরা অ্যাজ এ স্ট্রিং নিয়েছিলাম, তারপর সেটার ভিতরে একটা ইন্টিজার পাস করলাম। তো আমরা যদি এখন বি প্রিন্ট করি তাহলে আমাদেরকে ইন্টিজারটাই দেবে। বল ভাই বি লিখে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো 21 দিচ্ছে। সেরকম যদি আমরা লিখি বল ভাই সি, বল ভাই সি লিখে যদি আমরা রান করি তাহলে দেখো 30 দিচ্ছে। কেন, সি কত 15, 15 ইন্টু 2 30, ঠিক আছে। তো জাস্ট এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভাই ये है ए, অর্থাৎ যেন বলছি ভাই ये है ए के अंदर 10 है, भाई ये है बी, बी के अंदर 2 है, भाई ये है सी, सी के अंदर 15 है। জাস্ট আ ফ্রেন্ডলি কনভারসেশন, ওকে। দেন অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো এটার ভিতরেও তোমার টাইপস রয়েছে। তো দেখো সেই টাইপসটা আমরা কীভাবে লিখতে পারি, যদি আমরা এখানে লিখি हाई भाई बाई भाई, भाई ये है ए इज इक्वल टू 10, भाई ये है बी इज इक्वल टू 10 प्लस 15 इंटू 20, भाई ये है सी, भाई डी ये है डी इज इक्वल टू ओके, सी एर मध्य एक स्ट्रिंग, डी एर मध्य एक स्ट्रिंग, भाई ये है ई इज इक्वल टू नल्ला। দেখো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা আমরা লিখি, যে কোনো কিছুর মধ্যে ধরো আমরা নাল ভ্যালু পাস করবো, অর্থাৎ কোনো কিছু নেই, জাস্ট একটা ফাঁকা ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি তখন আমরা তার ভিতরে নাল পাস করি। তো সেখানে নালের পরিবর্তে নাল্লা, অর্থাৎ হিন্দিতে নাল্লা মানে হচ্ছে যার কোনো কাজ নেই বা যে কোনো কিছু করে না, সেই জন্য ইজ ইকুয়াল টু নাল্লা। অন্যান্য ল্যাঙ্গুয়েজের নাল ইউজ করি, এখানে ইজ ইকুয়াল টু নাল্লা পাস করছে। তারপরে যেটা ট্রু, সেটা যেটা আমরা ট্রু ফলস হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বুলিয়ান, যেটা ট্রু ফলসটাকে ট্রুকে লিখেছে সেহি, ফলসটাকে লিখেছে এখানে গলত, ফলসটাকে লিখেছে গলত। আমরা যদি এখানে প্রিন্ট করি বল ভাই ই, তারপরে বল ভাই এফ, তারপরে বল ভাই জি যদি প্রিন্ট করি, তাই এটাকে যদি রান করি তাহলে দেখো নাল্লা সেহি গলত আউটপুটে আসছে, ওকে, নাল্লা সেহি গলত আউটপুটে আসছে। তারপরে দেখো যে জিনিসটা, তারপর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে বিল্ট ইন ফাংশন থাকে, এটার ভিতরে একটাই বিল্ট ইন ফাংশন রয়েছে বর্তমানে আশা করি, তো সেটা হচ্ছে তোমার প্রিন্ট স্টেটমেন্ট, যেটা প্রিন্ট স্টেটমেন্টের বদলে বল ভাই রয়েছে, ঠিক আছে। তো এই কোডটাকে যদি আমরা রান করার চেষ্টা করি, ঠিক আছে, এটাকে যদি আমরা রান করার চেষ্টা করি তো দেখো কি প্রথমে হচ্ছে বল ভাই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। অন্যান্য স্টেটমেন্টের ক্ষেত্রে কী হতো, প্রিন্ট লিখতাম আমরা, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখতাম, এখানে সেটার বদলে বল ভাই, আমি আগেই বললাম। তারপর বল ভাই ইয়ে হ্যাঁ এ ইজ ইকুয়াল টু 10, ভাই ইয়ে হ্যাঁ বি ইজ ইকুয়াল টু 20, বল ভাই এ প্লাস বি, অর্থাৎ কী করছে এ প্লাস বি, বল ভাই এ প্লাস বি, অর্থাৎ 20 + 10 যোগ করে 30 দিয়ে দিচ্ছে। তারপর বল ভাই 5 ওকে নাল্লা সেহি গলত, তো 5 ওকে নাল্লা সেহি গলত আউটপুটে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো জাস্ট একটা ফ্রেন্ডলি কনভারসেশন, খুব মজার একটা ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো যে কন্ডিশনাল স্টেটমেন্ট, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্ট হয় ইফ এলস, ইফ এলস ইফ, তারপরে এলস, এইগুলোর মাধ্যমে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পাস করি। তো এখানেও রয়েছে কিন্তু অন্যভাবে, জাস্ট লাইক অ্যানাদার এক্সাম্পল, ঠিক আছে। দেখো এখানে কি লিখছে, হাই ভাই বাই ভাই ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টেটমেন্ট, তারপর লিখছে ভাই ইয়ে হ্যাঁ এ ইজ ইকুয়াল টু 10 আগার ভাই এ গ্রেট লেস দেন 20। তো মানে এখানে কি লিখছে, এই কন্ডিশনটা দিচ্ছে ইফ এ লেস দেন 20, এই কন্ডিশনটা এখানে দিচ্ছে। তো বল ভাই এ ইজ লেস দেন 20 আগার ভাই নেই তো ভাই, অর্থাৎ এলস ইফ কন্ডিশন এখানে দিচ্ছে, এলসিফ অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা এলসিফ কন্ডিশন, সেটা এখানে দিয়ে এর ভিতরে পাস করছে কি এ লেস দেন 25, ওকে। এ আগার 25 से छोटा है तो बोल भाई ए लेस देन 25 वरना भाई, অর্থাৎ এলস ব্লক পাস করছে, অর্থাৎ এলস ব্লকটা এখানে वरना भाई লিখেছে, वरना भाई बोल भाई ए इज ग्रेटर देन और इक्वल टू 25 देन बाई भाई, ঠিক আছে। তো যা কী বলবো, খুবই একটা মজার, খুব একটা इंटरेस्टिंग प्रोग्रामिंग लैंग्वेज बोलते पारो। तो अगर भाई ए लेस देन 20 बोल भाई ए इज़ लेस देन 20, नहीं तो भाई एलसिफ ए लेस देन 25 ए इज़ लेस देन 25 वरना भाई ए इज़ ग्रेटर देन और इक्वल टू 25। तो আমরা যদি এটাকে রান করি তো এ এর ভ্যালু কত আছে 10, তাহলে সেই জন্য 10 হচ্ছে 20 থেকে ছোটো, তো ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে। এখানে যদি এর ভ্যালু আমরা 21 করে দিই, দেন দেখো রান করি, তাহলে দেখো সেকেন্ড স্টেটমেন্টটা, কারণ নেই তো ভাই এলসি ব্লকসটা এক্সিকিউট হচ্ছে, বল ভাই এ ইজ লেস দেন 25, আর এর ভ্যালু যদি 25 থেকে বড় করে দিই, ধরো 30 করে দিলাম,
এটাকে যদি রান করি তাহলে দেখো কি হচ্ছে, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 25, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 25, এই স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে, এলস ব্লকের মধ্যে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা প্রিন্ট হচ্ছে। ওকে, তো এইভাবে এটার ভিতরে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো অ্যাপ্লাই হয়। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন লুপ রয়েছে, লুপের কনসেপ্ট রয়েছে, তো এখানেও সেটা লুপের কনসেপ্ট রয়েছে। তো দেখো অন্যান্য প্রোগ্রামিং হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ এইসব রয়েছে, তো এখানে হোয়াইল লুপটা এখানে লিখেছে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি হোয়াইল লুপ লেখা আছে, ঠিক আছে। কি বলছে ভাই, হ্যাঁ এ ইজ ইকুয়াল টু 0, এ একটা ভেরিয়েবল নিচ্ছে যার মধ্যে 0টাকে ইনিশিয়ালাইজ করছে। তারপর কি বলছে, জব তাক ভাই এ লেস দ্যান 10, যতক্ষণ এ 10-এর থেকে ছোট ততক্ষণ এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, অর্থাৎ এ প্লাস ইজ ইকুয়াল টু মানে হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, ঠিক আছে। করতে থাকো। যেই মুহূর্তে আগার ভাই ইফ, আগার মানে ইফ এ ইজ ইকুয়াল টু 5 হ্যাঁ, তখন কি বলছে, बोल भाई अंदर से बोल भाई, এই স্টেটমেন্টটা প্রিন্ট করছে अंदर से बोल भाई এবং এটাকে প্রিন্ট করছে, অর্থাৎ 5টাকে প্রিন্ট করছে আগলা দেখ ভাই। তো অ্যাকচুয়ালি এটা কি কন্টিনিউ, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা কন্টিনিউ হয় সেটা এখানে আগলা দেখ ভাই দিয়ে বোঝাচ্ছে। এই লাইনটাকে ধরো আমি কমেন্ট করলাম, আগার ভাই এ ইজ ইকুয়াল টু 5, তো আগলা দেখ ভাই, অর্থাৎ 5টাকে প্রিন্ট করতে হবে না, তুই পরেরটা দেখ, এটাই বলছে। তো কন্টিনিউ। আগার ভাই এ ইজ ইকুয়াল টু 6, তো বাস কর ভাই, অর্থাৎ লুপটাকে ওখানে এক্সিকিউট করে যাও, লুপটা থেকে ওখানেই বেরিয়ে যাও, অর্থাৎ ব্রেক করে যাও। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা ব্রেক সেটাই এখানে বাস কর ভাই, ঠিক আছে। তারপর बोल भाई এ, তারপর बोल भाई ডান। তো এটাকে যদি আমি রান করি তো দেখো কি হচ্ছে, প্রথমে এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এ 0 10-এর থেকে ছোটো, তাহলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, তাহলে 1 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে এই ব্লকটা প্রিন্ট হচ্ছে, এই ব্লকটা প্রিন্ট হওয়ার পরে बोल भाई এ 1 প্রিন্ট হচ্ছে, তারপরে আবার 1 10-এর থেকে ছোটো, তাহলে 1 এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 হচ্ছে, তাহলে 2 হচ্ছে, এরকম করে 1 2 3 4 প্রিন্ট হলো। যেই মুহূর্তে 5 হলো এর ভ্যালু, এ ইজ ইকুয়াল টু যেই মুহূর্তে 5 হয়ে গেল, তো তখন কি বলছে, আগলা দেখ ভাই, অর্থাৎ কন্টিনিউ, অর্থাৎ এটাকে স্কিপ করে যাও। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা কন্টিনিউ সেটা এখানে আগলা দেখ ভাই, অর্থাৎ স্কিপ করে যাও। তো স্কিপ করে গেলাম, তারপর কি বলছে, তারপরে স্কিপ করে যাওয়ার পরে আবার সেখানে গেলাম, তো 5 10-এর থেকে ছোটো, তাহলে 5 এ ইজ ইকুয়াল টু 6 হলো, 5 প্লাস 1, তো তখন কি বলছে, আগার ভাই এ ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ যখন এর ভ্যালু 6 হবে তখন তুমি লুপটা ওখানেই এক্সিকিউট করে যাও, অর্থাৎ তারপরে আর রান করার দরকার নেই, এই লুপটা থেকে তুমি এখানেই বেরিয়ে যাও, অর্থাৎ ব্রেক স্টেটমেন্ট, বাস্কার ভাই, ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে বলছে, বাস্কার ভাই। তো লুপের থেকে বেরিয়ে আসলাম এবং লাস্টে গিয়ে স্টেটমেন্টটা প্রিন্ট করো, बोल भाई ডান ডান, তো প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একদম নর্মাল প্রচলিত ভাষায় আমরা যেভাবে বন্ধুর সাথে হিন্দিতে কথা বলি, হিন্দিতে একটা কনভারসেশন এখানে কে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, তো যে দুজন বানিয়েছে তারা দুজনেই বন্ধু ছিলেন এবং তাদের মাথায় এটা আসে। তো এটা খুবই মজার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলেও এটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল হচ্ছে। কী অ্যাঙ্গেল? দেখো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে একটা জিনিস হেল্প করছে। দেখো এটা সিনট্যাক্সগুলো আমরা একবার দেখেই মনে রাখতে পারছি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মতো অত জটিল না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মতো অত মনে রাখা টাফ না, ঠিক আছে। তো এটা দেখে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি ফুল ফ্লেজে ইউজ হতে শুরু করে তাহলে কি হবে, তাহলে যদি এটা সঠিকভাবে ডেভেলপ করা হয় এবং সঠিকভাবে এটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, দেন এটা প্রোগ্রামিং করাটাকে অনেকটা ইজি বানিয়ে দেবে এবং সিনট্যাক্স মনে রাখতে হবে না, সিনট্যাক্সগুলো আমরা ইজিলি মনে রাখতে পারবো, কারণ এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে এই ওয়ার্ডগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করি। ওকে, তো প্রোগ্রামিংকে অনেকটা ইন্টারেস্টিং করবে, অনেকটা প্রচলিত করবে এবং সবার পক্ষে প্রোগ্রামিংটাকে অ্যাক্সেসেবল করে দেবে এবং শিখতে এত সময় লাগবে না প্রোগ্রামিং, ঠিক আছে। তো প্রোগ্রামিং সম্পর্কে যে ভয়টা মানুষের মনে অনেক সময় কাজ করে কোডিং সম্পর্কে, তো সেটা থাকবে না, ঠিক। তো আশা করি তোমাদের এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লেগেছে। তো এটা আমি এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানকার একটা এরা এখানে একটা প্লেগ্রাউন্ড দিয়ে দিচ্ছে যেখানে তোমরা কোডটা রান করতে পারো। তো এই কোডটাকে তোমরা তোমাদের লোকাল সিস্টেমেও ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে সেখানেও রান করতে পারো। তো সেটা কীভাবে ইনস্টল করবে আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো কোনো একটা ফাইল বানালে, ওকে, নতুন একটা ফাইল বানালাম যেখানে আমরা লিখছি ভাই বলে একটা ফাইল বানালাম, ঠিক আছে। তো ফাইলটা ওপেন করলাম, কিংবা ছাড়ো এই ফাইলটাকে আমরা ভিএস কোডের সাথে ওপেন করছি, ভিএস কোডের সাথে আমরা ওপেন করছি। তো দেখো ভিএস কোডটা এখানে ওপেন হলো যার মধ্যে এই ফাইলটা রয়েছে। ওকে, তো দেখো এখানে ভাই বলে এর ভিতরে কোনো ফাইল নেই কিন্তু, ওকে, এর ভিতরে কোনো ফাইল নেই। তো ধরো এখানে আমি এবার আমি এখানে টার্মিনালটা ওপেন করছি, টার্মিনালটা ওপেন করে এখানে নিউ টার্মিনালে ক্লিক করলাম, ভিএস কোডে নিউ টার্মিনালে ক্লিক করার পরে দেখো আমার ল্যাপটপটা একটু স্লো চলছে কারণ ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ চলছে তাই। তো দেখো এখানে নতুন একটা টার্মিনাল ওপেন হলো, টার্মিনাল ওপেন হওয়ার পরে দেখো এই সাইটটা যেটা রয়েছে সেই সাইটের এখানটায় দেখো একটা কমান্ড রয়েছে npm ig ভাইল্যাং,
এটাকে আমরা কপি করব, কপি করে আমরা আমাদের ভিএস কোডে যাব, ভিএস কোডে গিয়ে টার্মিনালে এটাকে পেস্ট করব। ওকে, প্রেস করে এন্টার করব। তো এটার জন্য তোমাদের ল্যাপটপে Node.js ইনস্টল থাকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? Node.js ইনস্টল না থাকলে এটা ইনস্টল হবে না। তো আমরা এবার ভাইল্যাংয়ের যে npm প্যাকেজটা সেটা ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করে নেওয়ার পরে এবার ধরো আমরা কোনো একটা কোড লিখি, যদি এখানে প্রোগ্রাম pro1.vai লিখলাম, ঠিক আছে? pro1.vai। এবার এখান থেকে ধরো এই কোডটাকে কপি করে নিয়ে আসলাম, ঠিক? এখানে গেলাম, এই কোডটাকে যদি আমরা কপি করি, এই কোডটাকে কপি করলাম, কপি করে আমরা এখানটায় ভিএস কোডে ওপেন করলাম, ভিএস কোডে ওপেন করে এখানে যদি এই কোডটা আমরা লিখি, তাহলে দেখো কি হচ্ছে। এই কোডটাকে যদি আমরা সেভ করি, এই কোডটাকে যদি আমরা সেভ করি, এটাকে আমরা এই দুটোকে আমরা মিটিয়ে দিই এবং এই কোডটাকে এখানে আমরা লিখি বল ভাই হ্যালো, হ্যালো। ওকে, বল ভাই হ্যালো লিখে সেমিকোলন দিলাম এবং এটাকে যদি আমরা সেভ করি, তো এবং এটাকে যদি আমরা রান করি, এখানে দেখো যে ভাই ল্যাং, ওকে, কী নাম, pro1.vai, এটাকে যদি আমরা রান করি, তাহলে দেখো কি হ্যালোটা দেখো আউটপুটে দিয়ে দিচ্ছে, ভাই ল্যাং হ্যালো, এই যে হ্যালো আউটপুটে দিয়ে দিল, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানেও আমরা কোডটা লিখতে পারি। ওকে, লোকাল এনভায়রনমেন্টে এইভাবে আমরা ইনস্টল করতে পারি এবং ইনস্টল করে সেই লোকাল এনভায়রনমেন্টে আমরা কোড লিখতে পারি। দেখো হ্যালো আউটপুটে চলে আসলো এবং একটা খুব সুন্দর একটা অ্যানিমেশন বা দিয়েছে, দেখো ভাই ল্যাং লেখা। তো এই কোডটা যারা তৈরি করেছে তারা তাদের গিটহাব, এই কোডের গিটহাব রিপোজিটরিটাও দিয়েছে, অর্থাৎ এই কোডটা যেভাবে তৈরি করেছে, এই কোডটার কী কী ডকুমেন্টেশন এবং এই কোডটা অ্যাকচুয়ালি কী এর পিছনে কী কোড রয়েছে, তো সেটা তোমরা এখানে গিয়ে পেয়ে যাবে। এই যে এই ভিউ রিসোর্সে ক্লিক করবে, তারপরে এই পেজটা খুলবে, এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার খুব ভালো লেগেছে এবং খুব মজার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মনে রাখা খুব সহজ এবং খুব একটা ফানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাস্ট লাইক এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস। তো আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।